হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর আমার চলতে চলতে খেলা চলে চ্যানেলে আপনাদের সবাইকে ভীষণ স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত সুন্দর নিরালা নির্জন পরিবেশের একটি আশ্রমে, যেখানে গেলে আপনার মনে হবে আগে কেন আসিনি। এরকম পরিবেশ আমি অন্তত আর কোথাও পাইনি। হ্যাঁ, আমি হুগলি জেলার বলাগড় ব্লকের ডুমুরদহ গ্রামের কথা বলছি, যেখানে প্রায় 100 বিঘা এলাকা নিয়ে 1318 সালে শ্রী শ্রী ঠাকুর স্বামী উত্তমানন্দ দেব প্রতিষ্ঠা করেন উত্তম আশ্রম। নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে কিংবা নিজের সাথে কথা বলার জন্য একবার অন্তত ঘুরে আসতে পারেন এই আশ্রম থেকে, একা কিংবা একান্ত আপন কাউকে সঙ্গে নিয়ে। হাওড়া, শিয়ালদা কিংবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে ডুমুরদহ স্টেশনে নেমে পড়ুন। তারপর পাড়ার ভেতর দিয়ে 5 মিনিটের হাঁটা পথ, চাইলে টোটো করেও আসতে পারেন। এই মন্দিরে সারা দিন কাটাতে পারেন এবং এখানে ভোগের ব্যবস্থা আছে। তার জন্য নির্দিষ্ট কোনো টাকা আপনাকে দিতে হবে না। আপনার যেটা আপনি পারবেন, যেটা আপনার ভালো লাগবে দান করতে, সেটুকুই আপনি দিয়ে ভোগ গ্রহণ করতে পারবেন। তাহলে দেখুন উত্তম আশ্রম। আজকে সকাল থেকেই মেঘলা, সূর্য ঢলে পড়েছে, 4টে বেজে গেছে। খুবই সুন্দর একটা আবহাওয়া, নির্জন, কেউ নেই, কেউ কোথাও নেই। আপনি এসে চুপচাপ বসুন, এখানে ভোগেরও ব্যবস্থা আছে, সেগুলো আমি পরে বলছি। চুপ করে বসে থাকুন নিজের মনে। এগুলো আশ্রমে যারা থাকেন তাদের থাকার ঘর। এত প্রচুর গাছপালা, এত সুন্দর মনোরম আবহাওয়া, নির্জন, একটা দিন কাটানোর জন্য যথেষ্ট সুন্দর। সঙ্গে কোনো প্রিয় বন্ধুকে নিয়ে চলে আসুন। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া এখানেই করতে পারবেন। কিভাবে আসতে হবে আমি পরে বলে দিচ্ছি। এখন একা ঘুরছিলাম, এখন আমার বান্ধবী দাঁত বার করতে করতে আসছে। বহু বছর আগে এখানে এখানটা দিয়েই গঙ্গা প্রবাহিত ছিল, কিন্তু এখন চড়া পড়তে পড়তে গঙ্গা সরতে সরতে আশ্রম আর গঙ্গার ধারে নেই। গঙ্গা অনেক দূরে চলে গেছে, সরে গেছে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গঙ্গাতে নামা যেত, কিন্তু দেখুন গঙ্গা এখান থেকে দেখাই যাচ্ছে না। অনেকটা দূরে গেলে তবে চোখে পড়বে। ইনি হলেন মা করুণাময়ী। এখন সন্ধে হয়ে এসছে, লাইট জ্বলেনি, সেজন্য একটু অন্ধকার লাগছে ঘরটা। এটা উপাসনা গৃহ, এখানে উপাসনা করা হয়। ইনি হচ্ছেন উত্তমানন্দ। এবার পর পর দেখুন।
এখানে বসে উপাসনা করা হয়। গোপাল, রাধা গোবিন্দ, শিব। বাড়ি ফুল বাগান ভিডিও করেছেন? আচ্ছা। আশ্রমের মধ্যে প্রচুর জায়গা, প্রচুর গাছপালা, আম, জাম, লিচু, জামরুল, কাঁঠাল, নারকেল, সব কিছুই গাছ আছে। ওটা জামরুল গাছটা দেখুন না, কি বিশাল! এই যে একদম গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা আশ্রম ভাবাই যায় না। ভীষণ ভালো লাগলো। বিশাল এলাকা নিয়ে, বিশাল এলাকা নিয়ে প্রচুর বেল হয়ে আছে। শিয়ালদাটাতে যাবো। ওরে বাবা, বিশাল বড় বেল গাছ, অনেক বেল হয়ে আছে। মূলো, কপি। সর্ষের ক্ষেত, প্রচুর সবজিরও চাষ হয়েছে। ওই তো লাল পালং দেখছেন না? হুম। লাল পালং, সাদা পালং। কপি। আশ্রমের যা চাষবাস হয় এর থেকেই মোটামুটি ভোগের, দুপুরের ভোগের ব্যবস্থা হয়ে যায়। কিনতে হয় খুব সামান্যই। এখন আমরা ফিরছি, সূর্য অস্ত গেছে, গোধূলি, খুব সুন্দর ওয়েদার। একদিনের জন্য চলে আসতে পারেন এই উত্তম আশ্রমে। না না, আমি এটা আজকে ভেবেছিলাম